বন্ধুরা, আপনাদের ফোনে কিন্তু এমন কিছু জরুরি অ্যাপ থাকতে পারে যে অ্যাপগুলো আপনি চাচ্ছেন অন্যদের কাছে না শো করতে। আপনি চাচ্ছেন এই অ্যাপগুলোকে হাইড করে রাখতে বা লুকিয়ে রাখতে। এই জিনিসটা কিন্তু এখন 100% পসিবল। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়া এই কাজটি আপনাদের মোবাইলের একটি সেটিং দ্বারা কিভাবে করবেন, কোথায় থেকে করবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমার একটি কাজ করে দিতে হবে। সেই কাজটি হচ্ছে আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে নিতে হবে। আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করুন। চলুন এরই ফাঁকে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে আমাদের সেটিং নামের অপশনটি। সো এক একটা মোবাইলের এক এক জায়গায় আসলে সেটিং নামের এই অপশনটি থাকে। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে। এখানে সেটিং লিখে জাস্ট আমরা যদি সার্চ দিই তাহলে কিন্তু আমাদের সেটিং নামের অপশনটা চলে আসবে। সো এখানে চলে আসার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে এবার লিখতে হবে হচ্ছে হাইড, HIDE, হাইড অ্যাপ। এটা লিখে যদি সার্চ করেন তাহলে দেখুন হাইড অ্যাপস নামের একটি অপশন চলে আসবে। সো এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাইড অ্যাপস লিখে একটা অপশন রয়েছে। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা কোডের একটা অপশন রয়েছে, বা আমার এখানে কিন্তু একটা সিকিউরিটি লেয়ার আমার এখানে এসেছে। আমাদের মোবাইলে যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা আমরা এখানে দিয়ে দিব। সো আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আপনারা চাচ্ছেন এখান থেকে একটা অ্যাপ হাইড করে রাখতে। সো হাইড করার জন্য এখান থেকে আপনারা যেই অ্যাপটাকে হাইড করতে যাচ্ছেন সেটা আপনারা সার্চ দিয়ে বের করতে পারেন, কিংবা এখানে যদি থাকে সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। সো আমি এখানে সার্চ দিয়ে আমার অ্যাপটাকে এখানে আমরা হাইড করব। সো এখানে দেখুন টেক আরাপ নামে একটি অ্যাপ রয়েছে আমার, সেই অ্যাপটিকে আমি চাচ্ছি হাইড করে রাখতে। এর জন্য আমরা যে কাজটি করব, এখানে দেখুন হাইডের অপশনে এখানে আমাদের চলে আসবে। সো এখানে রাইট চিহ্নতে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন চলে এসেছে। এখানে জাস্ট আমরা সেটিংয়ে ক্লিক করব। সো এখানে কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কিন্তু এবার জাস্ট রাইটে ক্লিক করে দিব। রাইটে ক্লিক করার পর এখানে কিন্তু জাস্ট ডানে আমরা ক্লিক করে দিলাম। এখন যদি আমরা অ্যাপে যদি যাই, এখানে আমরা লিখি আমাদের অ্যাপটির নাম। সো এই অ্যাপটা কিন্তু এখন হাইড হয়ে গিয়েছে। সো আমার ফোনে যদি আমরা এবার যাই, আমরা যদি দেখি এই অ্যাপটা কি আছে না আদৌ, সেটা যদি একটু চেক করে দেখি, TECH, দেখুন এখন লিখলে কিন্তু আমার অ্যাপটি আসছে না। তো এ থেকে আমি বলে দিতে চাই এই সেটিংটা কিন্তু প্রত্যেকটা মোবাইলে নাও থাকতে পারে। সো যাদের মোবাইলে নাই তারা যে কাজটি করবে সেই কাজটি হচ্ছে আপনাদের কিন্তু চলে যেতে হবে প্লে স্টোরে। আপনাদের কিন্তু থার্ড পার্টি একটি অ্যাপ ইনস্টল করেই এই কাজগুলো করতে হবে। সো আপনারা এখানে জাস্ট লিখবেন হাইড এপিকে। এটা লেখার পর এখানে দেখুন অসংখ্য অ্যাপ কিন্তু আপনাদের শো করবে। এখান থেকে যে কোনো একটি অ্যাপ আপনাদের পছন্দ মতো আপনি কিন্তু নিয়ে নেবেন। বেশিরভাগ অ্যাপই এখানে কিন্তু ওয়ার্কেবল। এখান থেকেও কিন্তু আপনি চাইলে আপনি হাইড করে রাখতে পারেন আপনাদের অ্যাপ। শুধু অ্যাপ নয়, এখান থেকে কিন্তু আরও অনেক কিছুই হাইড করা যায়। সো এভাবেই আপনি কিন্তু আপনার মোবাইলের এই উক্ত সেটিংটা দ্বারা আপনি এই কাজটি করে নিতে পারেন। সো আমার ব্যক্তিগত সাজেশন, আপনাদের মোবাইলে যদি এই অ্যাপের সেটিংটা থাকে, হাইড অ্যাপ সেটিং যদি থাকে, তাহলে আপনি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ নামাবেন না। আপনার মোবাইলের ডিফল্ট সেটিং দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে তো থার্ড পার্টি অ্যাপ নামাতেই হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।